আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি বোর্ড অ্যান্ড স্ট্রিম নৌকা এবং স্রোত নিয়ে। সামনে অনেকের পরীক্ষা আছে, পেট্রো বাংলায় যে পরীক্ষা আছে এখানেও থাকতে পারে, আবার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় নিবন্ধন, প্রাইমারি, বিভিন্ন জবে নৌকা এবং স্রোতের ম্যাথগুলো আসে। আমরা অনেকেই এটা বুঝতে পারেন না, এটা বোঝার চেষ্টাও করে না। খুব ইজি জিনিস, একটু আমরা আজকে বোঝার চেষ্টা করি। নৌকা এবং স্রোত, এখানে আমি একটা নৌকা অলরেডি অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সাথে। এই যে এটা স্রোত, এটা স্রোতটা এই দিকে যাচ্ছে। এখানে আমি একটা জিনিস লিখে রাখছি, স্রোত যে পাশে চলমান সে পাশে নৌকা চলতে থাকলে তা অনুকূল গতি। অনুকূল গতির ইংরেজিতে আমরা বলি ডাউন স্ট্রিম। এই যে নৌকাটা, এটা স্রোত এই পাশে, নৌকাও এই পাশে যাচ্ছে, তাহলে এটা অনুকূল গতি। স্রোতের গতি, নৌকার গতি যেদিকে থাকে সেটাকে বলা হয় অনুকূল গতি। এবং স্রোতের বিপরীতে নৌকা চলমান বোঝালে, এটা স্রোত এই দিকে কিন্তু নৌকাটা যাচ্ছে এই দিকে, যাচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছে। স্রোতের বিপরীতে নৌকা চললে সেটা হচ্ছে প্রতিকূল গতি, এটাকে আমরা কি বলি, ডাউন স্ট্রিম। ওকে, তাহলে স্রোত যেদিকে নৌকাও সেই দিকে, তাহলে হচ্ছে আপনার অনুকূল গতি, ডাউন স্ট্রিম। এবং স্রোত যেদিকে যাবে তার বিপরীতে যদি নৌকা চলমান থাকে সেটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে প্রতিকূল গতি। ক্লিয়ার? এটাতে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, এই দিকে স্রোত, নৌকা ওই দিকে, এটাই হচ্ছে অনুকূল গতি। স্রোত এই দিকে, নৌকা যাচ্ছে এই দিকে, এটা হচ্ছে প্রতিকূল গতি। ঠিক আছে, এখন আমরা একটু আলোচনায় যাই, কেমনে আমরা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম পাবো। আমার মনে হয় আপনারা ক্লিয়ার যে অনুকূল গতি আর প্রতিকূল গতি কি বিষয়টা। আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা প্রাইভেট করতে পারে না, অনেক কিছু করতে পারে, তাদেরকে আমরা ফ্রি বেসিসে কিছু ম্যাথ করাবো আর কি। টার্গেট আছে, আমরা সামনে প্রাইমারির জন্য 20টা ক্লাস রাখবো, নিবন্ধনের জন্য প্রাইমারি নিবন্ধন একসাথেই ফ্রি, একদম ফ্রি। টোটালি আমাদের গ্রুপে এটা যাবে এবং আমাদের পার্সোনাল ওয়ালেও এটা শেয়ার হবে। তো যাক, বেশি কথা না বললে আমরা এখন ম্যাথের দিকে যাই, দেখা যাক। The speed of a boat in still water is p km/h, and speed of stream a km/h. ওকে, স্টিল ওয়াটার মানে স্থির পানিতে গতিবেগ, আর স্ট্রিম মানে হচ্ছে স্রোত। তাহলে আমরা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম হচ্ছে অনুকূল, আপ স্ট্রিম হচ্ছে প্রতিকূল। তাহলে ডাউন স্ট্রিমে গতি মানে অনুকূল গতি পি প্লাস এ, এটা হচ্ছে অনুকূল গতি। লেখাগুলো একটু খারাপ, বুঝতে সমস্যা হবে, তারপরে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। অনুকূল গতি, আপ স্ট্রিম হচ্ছে প্রতিকূল গতি। প্রতিকূল গতি কি হবে, স্টিল ওয়াটার মাইনাস স্টিম। বিষয়টা ক্লিয়ার না? এই স্থির ভাবে নৌকাটা চলে p কিলোমিটারে, এবং স্রোতের গতি যদি ওই দিকেই থাকে, আমরা যে বলছি অনুকূলের গতি মানে অনুকূলে থাকবে, আপনার অনুকূলে থাকবে, যে ওই এই গতিটাও আপনার অনুকূলে, স্রোতের গতিটা অনুকূলে, তাহলে এটা যোগ হবে অনুকূলের গতি। হ্যাঁ, ধরেন পি ধরলাম 10, টু ধরলাম বাতাস বা সরি স্টিম, স্রোতের গতি তাহলে 12 কিলোমিটার হচ্ছে আপনার অনুকূলের গতি। সেম ভাবে প্রতিকূলের গতি, স্টিল ওয়াটারে আপনার গতি হচ্ছে 10, নৌকার মাইনাস হচ্ছে 2,
তাহলে যে প্রতিকূলের গতি হচ্ছে আপনার 8 কিলোমিটার পার আওয়ার। আই থিঙ্ক আপনার এটা ক্লিয়ার। হ্যাঁ, কি হচ্ছে তাহলে ডাউন স্ট্রিম অনুকূলের গতিকে স্টিল ওয়াটারের গতি প্লাস হচ্ছে আপনার স্রোতের গতি, এবং প্রতিকূলের গতি স্টিল ওয়াটারের গতি মাইনাস হচ্ছে আপনার স্রোতের গতি। ওকে, ক্লিয়ার। তো আমরা আরেকটা জিনিস এখন শিখব, সেটা হচ্ছে স্পিড ইন স্টিল ওয়াটার, মানে স্থির গতিটা কেমনে আমরা বের করবো। if the speed downstream is a kilometer per hour and the speed upstream is b kilometer per hour, then speed in still water equal to half a plus b, অথবা এভাবেও লিখতে পারেন a plus b divided by 2। কি স্টিল ওয়াটারে আমরা বাইর করবো কিভাবে? যদি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের গতি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইডেড করে দিলেই পেয়ে যাব আমরা স্টিল ওয়াটারের স্পিড। এখান থেকে আপনি স্ট্রিম কিভাবে বাইর করবেন, মানে স্রোতের গতিটা কিভাবে বাইর করবেন, স্রোতের গতিটা বাইর করার জন্য তাহলে স্ট্রিম স্ট্রিম হবে আপনার ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। এইটাই আমরা এভাবে লিখতাম, হাফ এ মাইনাস বি, 2 এ মাইনাস বি কিলোমিটার। ওকে, স্টিল ওয়াটারটা কিভাবে বের করবো আমরা? হাফ গুণন এ প্লাস বি, এ প্লাস বিটা কি হচ্ছে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, এবং স্রোতের গতিটা আমরা কিভাবে বের করবো? আপ স্ট্রিম মাইনাস ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 বা হাফ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে স্ট্রিম পেয়ে যাব। ওকে, আমরা এখন একটা বক্স অঙ্কন করব, এই বক্সের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যদিও বক্সটি আমি একটা বই থেকে নিয়েছি, এটা খায়রুল ভাইয়ের বই, আমি অকপটেই বলে দিচ্ছি, সুন্দরভাবে বুঝিয়েছেন ওখানে। আপনি বক্সটা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথম প্রথম একটু বোরিং হবেন, কারণ আমি অভিজ্ঞ না, তারপরে চেষ্টা করতেছি ক্লাস নেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের ভালো হেল্প করতে পারবো আমি ভবিষ্যতে। আমার আরো বন্ধু বান্ধবের দ্বারা আপনাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপ স্ট্রিম স্ট্রিম স্টিল ওয়াটার স্ট্রিম ডাউন স্ট্রিম। ওকে, দিলাম আমরা আপ স্ট্রিম 8, স্ট্রিম 2, still water 10, stream 2, downstream 12। স্টিল ওয়াটারে যদি স্পিড থাকে 10 আর স্টিম স্রোতের গতি থাকে যদি 2,
তাহলে আপনার ডাউন স্ট্রিম হবে 12, এবং স্টিল ওয়াটারে যদি 10 থাকে, স্টিম যদি থাকে 2। আপনি জানেন যে গতি বিপরীতে, যখন আপনার বিপরীতে যাবে তখন মাইনাস হবে, হচ্ছে 2 মাইনাস হয়ে হবে আপ স্ট্রিমটা হচ্ছে 8। সেম জিনিসটা আপনারা দেখেন, আমরা একটু আগে বলেছিলাম আপ স্ট্রিম ডাউন স্ট্রিম ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাবো স্টিল ওয়াটার আপ স্ট্রিম ডাউন স্ট্রিম ডিভাইডেড প্লাস আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম ডিভাইডেড বাই 2, তাহলে আমরা স্টিল ওয়াটারটা পেয়ে যাব। আবার সেম ভাবে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 যদি আমরা করি, তাহলে আমরা পাবো স্ট্রিম স্ট্রিম মানে স্রোতের গতিবেগটা। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করলে একটু ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। একটা না, আমরা আজকে 2-3টা ম্যাথ করব, তারপর আজকে প্রাথমিক তো জাস্ট আমরা দেখতেছি, এরপরে ইনশাল্লাহ বড় বড় ক্লাস নেওয়ার চেষ্টা করব আমরা। তাহলে আমরা একটা ম্যাথ করি, হ্যাঁ গো, একটু লিখে দিই, তারপরে ম্যাথটা আমরা সলিউশন করব। এ ম্যান স্পিড with the current is 15 kilometer per hour and the speed of current is 1.5 kilometer per hour. The speed of man the speed of man against the current is কি বলছে, ম্যান স্পিড উইথ দ্য কারেন্ট, মানে কারেন্ট মানে হচ্ছে স্রোত, হ্যাঁ, উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের সাথে গতি হচ্ছে 15 কিলোমিটার, তার মানে হচ্ছে অনুকূলের গতি। হ্যাঁ, স্রোতের সাথে গতি মানে হচ্ছে অনুকূলের গতি, তাহলে অনুকূলের গতি কত, 15 কিলোমিটার। এন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, দ্য স্পিড অফ দ্য কারেন্ট মানে স্রোতের গতি, হ্যাঁ, 1.5 কিলোমিটার। ওকে, দ্য স্পিড অফ দ্য ম্যান এগেনস্ট দ্য কারেন্ট, এগেনস্ট দ্য কারেন্ট মানে হচ্ছে প্রতিকূলের গতি। কি বলছে, প্রতিকূলের গতি জানতে চাইছে। প্রতিকূলের গতি বাইর করতে গেলে আপনাকে কি করতে হবে, আগে আপনাকে স্টিল ওয়াটার মানে হচ্ছে স্থির গতি করতে হবে। স্থির গতি আপনি কেমনে বাইর করবেন, স্থির গতি অনুকূলের গতি থেকে যদি আপনি স্রোতের গতি বাদ দেন, ওই যে আমি বক্সে দেখাইছিলাম, স্থির গতি আমরা বাইর করব স্টিল ওয়াটারের যে গতিটা, সেটা হচ্ছে 15 কিলোমিটার হচ্ছে আপনার অনুকূলের গতি, 15 কিলোমিটার মাইনাস 1.5 কিলোমিটার এটা হচ্ছে স্রোতের গতি। এটা লিখলাম না, আপনার বুঝতে পারতেছেন, হ্যাঁ, 15 কিলোমিটার হচ্ছে অনুকূলের গতি, 1.5 কিলোমিটার হচ্ছে আপনার স্রোতের গতি। স্টিল ওয়াটারে আমরা অনুকূলের গতি থেকে স্রোতের গতি বাদ দিলে আমরা স্টিল ওয়াটারের গতি পাবো। এটা কত হচ্ছে তাহলে দেখেন একটু, 13.5 কিলোমিটার পার আওয়ার কি পেলাম আমরা, স্টিল ওয়াটারের গতিটা পেলাম। ওকে, কমপ্লিট না। স্পিড উইথ দ্য কারেন্ট মানে স্রোতের সাথে গতি মানে হচ্ছে অনুকূলের গতি, আর দ্য স্পিড অফ কারেন্ট স্রোতের গতি 1.5 কিলোমিটার। তাহলে আমরা জানি, আগেই জেনে আসছি সুন্দরভাবে, যে অনুকূলের গতি থেকে যদি আমরা স্রোতের গতি বাদ দিই তাহলে আমরা স্টিল ওয়াটারের গতি পাবো,
এখন কথা হচ্ছে স্টিল ওয়াটার থেকে যদি আমরা স্রোতের গতিটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি অ্যাগেনস্ট দ্য কারেন্ট, মানে প্রতিকূলের গতি। সো আমরা এখন লিখতে পারি স্পিড অ্যাগেনস্ট কারেন্ট। স্পিড অ্যাগেনস্ট কারেন্ট কত হচ্ছে? হচ্ছে আপনার স্টিল ওয়াটারের যে গতিটা, স্টিল ওয়াটার মাইনাস হচ্ছে কারেন্টের যে গতিটা। স্টিল ওয়াটারে কত পেলাম আমরা? 13.5 কিলোমিটার। কারেন্ট কত? 1.5 কিলোমিটার। সো অ্যান্সার কত? 12 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? স্পিড অ্যাগেন্স্ট দ্য কারেন্ট। হ্যাঁ, স্পিড অ্যাগেন্স্ট দ্য কারেন্ট আমরা কেমনে পাই? এটা আমরা আগেই শিখেছি স্টিল ওয়াটার থেকে। স্থির গতি থেকে যদি আমরা স্রোতের গতি বাদ দিয়ে দিই, তাহলে আমরা স্পিড অ্যাগেন্স্ট কারেন্ট, ওকে, প্রতিকূলের গতি পেয়ে যাই। থ্যাংক ইউ, মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট একটা অঙ্কতে যাব। এটা খুবই ইজি, এটা 1 নম্বরে অঙ্ক। নেক্সট একটা অঙ্ক আমরা বাংলায় করি, হ্যাঁ, সরি। আমরা একটা অঙ্ক বাংলায় লিখি। স্থির পানিতে একজন ব্যক্তির গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা। সরি সরি সরি, স্থির পানিতে, আমার লেখা অতটা ভালো না, না বুঝতে পারলে কমেন্ট করলে আমি পরে বুঝি। স্থির পানিতে একজন মানুষের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 3.5 কিলোমিটার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 3.5, সরি সরি, 5 কিলোমিটার ঘন্টা হলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? কি বলছে? স্থির পানিতে একজন মানুষের গতিবেগ 5 কিলোমিটার হলে, স্থির পানিতে, স্থির এখানে দাঁড়ানো অবস্থা, স্থির পানিতে গতিবেগ 5 কিলোমিটার, হুম, নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 3.5 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? স্রোতের অনুকূলে জানতে চাইছে। দেখেন ওখানে কি বলছে, স্থির পানির গতিবেগ আছে, প্রতিকূলের গতিবেগ আছে। ওকে, তাহলে আমরা স্রোতের গতিটা বাইর করি। স্রোতের গতি, স্রোতের গতি কেমনে পাবো? গতি লেখাটা সুন্দর হয়নি না, জ্যোতির মতো দেখতেছে। আমরা গতি লিখি, এই যে আমার লেখা ভালো না ভাইরা, তবু আমি চেষ্টা করতেছি। স্রোতের গতি, স্থির পানিতে গতি, ধরেন এটা আমরা লিখলাম স্থির গতি। স্থির গতি থেকে প্রতিকূলের গতি, স্থির গতি হচ্ছে 5 আর প্রতিকূলের গতি হচ্ছে 3.5, 1.5 কিলোমিটার ঘন্টা।
হ্যাঁ, স্রোতের গতি কেমনে পেলাম আমরা? স্থির গতি থেকে প্রতিকূলের গতি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা স্রোতের গতিটা পেয়ে গেলাম। এখন কি বলছে? স্রোতের অনুকূলে গতিবেগ কত? স্রোতের স্রোতের অনুকূলে, মানে বাইর করতেছি আমরা, স্রোতের অনুকূলে গতি, স্রোতের অনুকূলে গতি কেমনে বের করবো? স্থির গতি প্লাস স্রোতের গতি। ওকে, প্রথমেই আমি বলেছিলাম স্থির গতি কত? 5, স্রোতের গতি 1.5, 6.5 কিলোমিটার ঘন্টা। অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি শিখলাম একটু আবার আলোচনা করে আসি। নৌকা যেদিকে যাবে স্রোত যদি সেদিকেই থাকে সে হচ্ছে অনুকূলের গতি, নৌকা যেদিকে যাবে স্রোত যদি বিপরীত থাকে তাহলে প্রতিকূলের গতি। ওকে, আর স্থির গতি কেমন পাবো আমরা? প্রতিকূলের গতি অনুকূলের গতি ডিভাইডেড বাই 2। আবার স্রোতের গতি কেমনে পাবো আমরা? অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি ডিভাইডেড বাই 2, স্রোতের গতি পেয়ে যাব। স্থির গতি কেমনে পাবো এটা তো আমি বলে দিলাম, দুই গতি যোগ করে ডিভাইডেড বাই 2। এবং আপনারা যদি প্রতিকূলের গতি ধরেন, প্রতিকূলের গতি দেওয়া নেই, প্রতিকূলের গতি কেমনে বের করবেন? স্টিল ওয়াটার থেকে স্রোতের গতি বাদ দিলে প্রতিকূলের গতি পাবেন। ইনশাল্লাহ আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।